বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হলো 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনে 50টি দেশের 500-রও বেশি বিনিয়োগকারী অংশ নেন। আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সংস্কারের মাধ্যমে সরকার দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তায় 900 কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া কানিজের রিপোর্ট। বাংলাদেশ স্টার্টআপ প্ল্যানারি সেশনের মধ্য দিয়ে শুরু হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে 2টি ট্র্যাকে অনুষ্ঠান হয়। এদিন 60 জনের বেশি বিনিয়োগকারীকে চট্টগ্রামের 2টি ইকোনমিক জোন ঘুরে দেখানো হয়। প্রয়োজনীয় অর্থায়নের অভাবে দেশে কাঙ্ক্ষিত গতিতে স্টার্টআপ বা নতুন উদ্যোগ এগোতে পারছে না বলে জানান বক্তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য কাজ করছেন তারা। শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য আমরা এই তহবিল গঠন করেছি। বাণিজ্যিক ব্যাংকগুলো এর মাধ্যমে ঋণ দিতে পারবে। তহবিলের সুনির্দিষ্ট কাঠামো ও শর্তাদি শিগগির পরিপত্র আকারে জানানো হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব বলেন, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট বন্ধ করবে না, এমনকি ভবিষ্যতেও কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। বিকেলের সংবাদ সম্মেলনে তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে ইতিবাচক সাড়া মিলেছে। ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয়, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি। 50 দেশের বিনিয়োগকারীদের নিয়ে এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলবে আগামী বুধবার পর্যন্ত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।